কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়। 105 বছর আগে যাত্রা শুরু এই স্কুলের। এই স্কুলের ভবনটি দেশের অন্যতম বৃহৎ প্রাচীন মিত ভবন। 1917 সালের 1 জানুয়ারি প্রথম বিশ্বযুদ্ধের সময় স্থানীয়দের শিক্ষার প্রসারে যাত্রা শুরু হয় এই স্কুলের। 203 ফুট লম্বা এবং 45 ফুট চওড়া মাটির তৈরি স্কুলটি ব্রিটিশ আমলের স্থানীয় স্থাপত্যের জানান দেয়। পাশেই আছে সুবিশাল ও ঐতিহাসিক পার্বতী চরণ দিঘি, যা স্কুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। 8 কক্ষ বিশিষ্ট স্কুলটি 75টি পিলারের উপর নির্মিত। এর ছাদ খাটো টিনের। 2015 সালের 3 ডিসেম্বরের স্কুলটিকে দেশের অন্যতম প্রাচীন মিতভবন ঘোষণা দিয়ে এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করেছে সরকার। ইতিহাস ঘেঁটে জানা যায়, গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষার আলোয় আলোকিত করতে এই অঞ্চলের কয়েকজন শিক্ষাবিদ স্কুলটি প্রতিষ্ঠা করেন। শুরুতে বোয়ালখালীর প্রাণকৃষ্ণ চৌধুরীর দান করা 9 একর জমিতে বাঁশের বেড়া ও মাটি দিয়ে একটি অস্থায়ী ঘর বানানো হয়। প্রথমে স্কুলটিতে শুধু 7ম এবং 8ম শ্রেণীর কার্যক্রম ছিল, পরে অন্যান্য শ্রেণীর কার্যক্রম শুরু করা হয়। এই সময় ভারতবর্ষ জুড়ে চলা স্বদেশী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাঁশের বেড়া, মাটি, ছন এবং অন্যান্য স্থানীয় উপকরণ ব্যবহার করে স্কুল ভবনটি তৈরি করা হয়। 1918 থেকে 1920 সাল পর্যন্ত প্রায় 2 বছর সময় লেগেছিল। বিধুভূষণ চৌধুরী ছিলেন স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। তিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের একজন প্রভাবশালী শিক্ষক নেতা। তিনি 1917 থেকে 1921 এবং 1925 থেকে 1957 সাল পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষার আলো ছড়িয়েছেন। স্কুলটি প্রথম 1919 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে এবং 1946 সালে স্থায়ী স্বীকৃতি পায়। এই মাটির স্কুলের একটি কক্ষে 1943 সালে বাংলার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ক্ষুধার্ত বাতাসে শুনি এখানে নিবৃত এক নাম চট্টগ্রাম, বীর চট্টগ্রাম কবিতাটি লিখেছিলেন। বর্তমানে এই কক্ষটি শিক্ষার্থীদের কাছে সুকান্ত কক্ষ নামে পরিচিত। স্কুল কর্তৃপক্ষের তথ্যমতে এই স্কুলেই রয়েছে দেশের স্কুল পর্যায়ে নির্মিত প্রথম শহীদ মিনার। শিক্ষার্থীদের চাহিদার কথা মাথায় রেখে স্কুলের মূল কাঠামোর বাইরেও আরও বেশ কয়েকটি পাকা স্থাপনা বানানো হয়েছে। এই স্কুলে প্রাচীন একটি গ্রন্থাগার আছে, যেখানে ব্রিটিশ আমলেরও নানা বই সংরক্ষিত আছে। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হন এই স্কুলের 4 ছাত্র ও 2 শিক্ষক। আপনি যদি এই স্কুলের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই স্কুল সম্পর্কে একটি লাইন বলে যান।